বিহারের পর এবার বাংলা। সূত্র মারফত খবর, যে কোনো দিন এসআইআর হতে পারে বাংলায়। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকার নিবিড় পর্যবেক্ষণ। বিহারে ভোটার তালিকায় এই নিবিড় পরিমার্জনের ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে 64 লক্ষেরও বেশি ভোটারের। সূত্রের খবর, বাংলায় এসআইআর হলে বাদ যেতে পারে 90 লক্ষ ভোটারের নাম। এবার অগস্টের প্রথম সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহেই রাজ্যে এসআইআর শুরু হতে পারে, তেমনই বলছে সূত্র। বিহারের ক্ষেত্রে দেখা গেছে 20 লক্ষ মৃত ভোটারের নাম বাদ গেছে। ভোটার তালিকা থেকে ছাঁটাই হয়েছে 28 লক্ষ ভোটার, যারা এখন আর বিহারের স্থায়ী বাসিন্দা নন। তবে তৃণমূল কংগ্রেস দাবি করছে, এসআইআর চালু হলে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দিয়ে 26-এর ভোটে এগিয়ে থাকতে চাইছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বাংলায় একটা ভোটারও বাদ গেলে ঘেরাও কর্মসূচি হবে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা বৈশ্বনাথ চ্যাটার্জি বললেন, দেখুন, ভোটার লিস্টের যে কাজ, ভোটারদেরকে ভোট দিতে দেওয়া, ভোটার লিস্টে যাদের নাম আছে। এবার বিহারে ওরা ভোটার লিস্টের নাম বাদ দিয়েছে, মহারাষ্ট্র ভোটার লিস্ট নিয়ে কারচুপি করে ওরা জিতেছে। এবার দিল্লিতেও অভিযোগ উঠেছে ভোটার লিস্টে নাম তুলেছে, এইভাবে নাম কেটেছে, নাম তুলেছে, নানান ধরনের অভিযোগ আসছে। তো আমাদের যেটা স্পষ্ট বক্তব্য সেটা হলো যে ভোটার লিস্ট 2000 সালে যেটা ছিল সেই ভোটার লিস্টেই কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী যদি 2024 সালে ওই ভোটারদের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন, তাহলে 2026 সালে কেন এত লোকের নাম কাটা যাবে? এবং যে যার ভোটের অধিকার আছে, ভোটদানের অধিকারকে যদি কেড়ে নেওয়া হয়, কেবলমাত্র ওনাদের সংশোধনীর কাজটা এত বছর পরে এসে ভোটের মুখে উনি করছেন, এটাই হলো অসৎ উদ্দেশ্য, যে তিনি জোর করে আমাদের এখানে ভোটারদেরকে বাদ দিতে চাইছেন। তারা ভোট দিয়েছে 2024-এ বা তার আগেও তারা ভোট দিয়েছে। এতগুলো ভোটে তারা অংশগ্রহণ করলো, এতগুলো ভোটে তাদের ভোটে নির্বাচিত সরকার তৈরি হলো। এখন বিধানসভা নির্বাচনের আগে এসে বিজেপি পার্টির নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজটা করছে। যারা বৈধ ভোটার তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। এটা কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না। ভুয়ো ভোটারের সন্ধান মিলছে বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে কি ভোটার তালিকা সংশোধন প্রয়োজন? দেখার দায়িত্ব তো ভোটার লিস্টে যারা দায়িত্বে আছেন ভোটার ইলেকশন কমিশনের। এতদিন ধরে তারা ভোট দিল, উনি কিছু বললেন না। এই বিধানসভা নির্বাচন আসছে, এখন উনি বলছেন এরা ভুয়ো ভোটার। ভুয়ো ভোটার তোদের প্রমাণ করতে হবে যে ভুয়ো ভোটার। ভুয়ো ভোটারের বিরুদ্ধে হিয়ারিং করতে হয়। ভুয়ো ভোটার করে দিলেই সবাইকে ভুয়ো ভোটার হয়ে যাবে। এখন কেবলমাত্র নির্বাচনে হেরে যাবে বলে এখন ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে চাইছে। এই জিনিসটাই ওরা মহারাষ্ট্রে করেছে, এই জিনিসটাই ওরা দিল্লিতে করেছে। এইভাবে যা জুয়াচুরি করে ওরা জিততে চাইছে। এভাবে তো ভোট হয় না। বাংলায় শেষ এসআইআর হয়েছে 2002 সালে। তারপর এদের ভোটেই 24-এর লোকসভা নির্বাচনেও জিতেছে বিজেপি। এখন তাদেরকেই বাদ দেওয়া হবে। এর উত্তরে কি বলছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ? প্রথম কথা হচ্ছে যে বিদেশিদের এই রাজ্যে যারা ঢুকে পড়েছিল, তৃণমূল বা এই ধরনের দলেরা ভোটের শর্ত দিয়ে যাদের ভারতবর্ষের নাগরিক বানিয়ে দিয়েছিল, সারা পৃথিবীতে যা চূড়ান্ত বড় অপরাধ সব দেশেই, খুব বিস্ময়কর ভাবে তৃণমূল এদের বাঁচাতে চাইছে, যা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। এসআইআর অনুযায়ী ভোটার তালিকা সংশোধন, যা আমার দেশের নিয়ম, বহুবার হয়েছে। লাস্ট 2002-03 হয়েছিল, এবং তারপর প্রচুর মানুষ মারাও গেছেন। সেই ভূতেরা ভোট দিক, এনারা কি চাইছেন? প্রচুর মানুষ এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছেন, এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় চলে গেছেন। তাদের নাম 2-3 জায়গায় থেকে যাক, এবং তাদের নামে ভূতেদের মতোই, মৃত ব্যক্তিদের মতোই ছাপ্পা ভোট পড়ুক। সেইটা কি তৃণমূল বা অন্যান্য দল যারা বিস্ময়কর ভাবে ভোটার তালিকার সংশোধন চাইছেন না, তারা কি এই ভেজাল ভোটটাকেই রেখে দিতে চাইছেন? পশ্চিমবঙ্গ, যেখানে মিডিয়া খুললেই পাড়া প্রতিবেশী সব জায়গাতেই আমরা দেখতে পাই বহিরাগত লোকজন, বিদেশি লোকজন, তারা রোহিঙ্গা বা বাংলাদেশি, তারা পশ্চিমবঙ্গে ঢুকেছেন, ভোটার রেশন, আধার কার্ড, এমনকি পাসপোর্টও বানিয়ে ফেলেছেন, এবং ধরাও পড়েছে একগাদা লোক। তো তাহলে সেই লোকগুলো যারা আমার দেশের নয়, আমার দেশ কিভাবে কারা চালাবে সেই বিদেশিরা ঠিক করবে, এটা কি তারা চান? যা পৃথিবীর নিয়ম নয় এবং গর্হিত অপরাধ। খুব বিস্ময়কর লাগছে
যে এই মৃতদেহের ভোটাররা যারা মৃত এবং যারা চলে গেছেন বা যারা বিদেশ থেকে পালিয়ে এসে কোনো অসাধু দালালদের মারফত নকল পাসপোর্ট থেকে আধার ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন, তারা কি পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের ভোটার? বাংলায় এসআইআর জল্পনার মধ্যে পাল্টা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলছেন, নির্বাচন কমিশন সব ভোটমুখী রাজ্যে বিজেপিকে সাহায্য করার জন্য কাজ করছে। বাংলাতেও সামনে ভোট, সেই চেষ্টা ওরা করবে, কিন্তু বাংলায় কাজটা অতটা সহজ হবে না। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।